দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ১ মাস পূর্তি উপলক্ষে শহীদ ও আহতদের স্মরণে শহীদী মার্চ পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানী থেকে সেখানকার আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, শহীদী মার্চে ছাত্র জনতার ঢল কেমন দেখছেন? এটি কিন্তু এখন করতেছে এবং আমি যদি চেষ্টা করি পিছনে আজকের শহীদ মাস শহীদ মাস তারা পালন করছে এবং একটি রাষ্ট্র গঠনে তারা কাজ করবেন সেই প্রত্যয় কিন্তু ব্যক্ত করেছেন। শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছেন যে বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূরীকরণের জন্য আসলে শিক্ষার্থীরা কাজ করবে এবং বাংলাদেশকে আসলে তারা রূপান্তর করবে। তাই হচ্ছে যে শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থীদের সঙ্গে এখানে যোগ দিয়েছেন, যুক্ত হয়েছেন। তারা কিন্তু বলছেন যে সকল বৈষম্য দূর করতে হবে। ছাত্র জনতার যে বিজয় অর্জিত হয়েছে আজকে ১ মাস, এই বিজয় যাতে কোনোভাবে ম্লান না হয়ে যায়, এই বিজয় যাতে কেউ ভবিষ্যৎ করতে না পারে, কোনো ধরনের পরিস্থিতি যাতে এই বিজয়কে কলঙ্কিত না করতে পারে, সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন এবং তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশের অসংখ্য শহীদ মার্চের সাথে যুক্ত হয়েছেন এবং এই শহীদ মার্চ কর্মসূচি হয়ে এরপর সংসদ ভবন হয়ে সংসদ ভবন থেকে এরপর কারওয়ান বাজার আবারও রাজু ভাস্কর্য যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে শহীদ মার্চের সর্বশেষ অবস্থা। শফিক, আপনি আরো একটু জানাবেন, যেটি হচ্ছে যে শহীদী মার্চ পালন আসলে কোন দিকে যাচ্ছে এটি?